আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব 9 ডিসেম্বর সন্ধ্যায় নাটকটি। এই নাটকটি বুঝতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে টাইম লুপ সম্পর্কে। টাইম লুপ হলো একটি সময়ের চক্র। এটা যদি আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে যাই, তাহলে ধরুন আপনি যদি কোনোভাবে একটি টাইম মেশিনের মাধ্যমে অতীতে চলে যেতে পারেন এবং আপনার জীবন সম্পর্কিত যে কোনো একটি ঘটনা আপনি ওখানে যে পরিবর্তন করে দিতে পারেন, তাহলে আপনি ফিরে এসে দেখবেন যে আপনার জীবনটাও পুরো অন্যরকম হয়ে গিয়েছে। উদাহরণ দিয়ে যদি বলতে চাই, আপনি হচ্ছেন এ এবং আপনার খুব কাছের বন্ধু হলো বি। এখন আপনি কোনো একটি টাইম মেশিনের সাহায্যে অতীতে চলে যেয়ে আপনার বন্ধুর দাদা অথবা দাদিকে কোনো একটা কারণে তাদের বিয়েটা আপনি আটকিয়ে ফেললেন, অর্থাৎ তাদের বিয়ে হতে দিলেন না। এই সময় যদি আপনি তাদের বিয়েটা আটকিয়ে দিতে পারেন, তাহলে কি হবে? তাহলে আপনার বন্ধুর বাবার জন্ম হবে না এবং স্বাভাবিকভাবে আপনার বন্ধুটিরও জন্ম হবে না। এবং আপনি অতীত থেকে যখন আবার আপনি আপনার সময়ে ফিরে আসবেন এবং আপনি দেখতে পারবেন যে আপনার বন্ধুটির কোনো অস্তিত্বই নেই। এই উদাহরণটা যদি বুঝতে পারেন, তাহলে আশা করি নাটকটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না। চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করি। আর এরকম আরও অনেক বেশি ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে দিবেন বন্ধুদের সাথে। নাটকের প্রথম সিনে আমরা দেখতে পাই একটি বেসিনের কল থেকে পানি পড়ছে। এরপরে আমরা দেখতে পাই আমাদের নায়ক আসিফকে, যে সদ্য ঘুম থেকে উঠেছে এবং ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যায় যে 8 তারিখটি গোল করে রাখা, অর্থাৎ আজকে 9 তারিখ শুরু হয়েছে। আসিফ ঘুম থেকে উঠে যেয়ে কলটি বন্ধ করে এবং টেবিলের উপর রাখা এক গ্লাস পানি খায়। টেবিলে পড়ে থাকতে দেখা যায় একটি চিঠি। চিঠিটি দিয়েছে তার প্রেমিকা ফাতেমা। সে চিঠিটি খুলে পড়ে এবং দেখতে পায় সেখানে খুব সুন্দরভাবে প্রেমের ভাষা তাকে সম্বোধন করা হয়েছে এবং আজকে আসিফের জন্মদিন। সেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফাতেমা চিঠিটি লিখেছে এবং এই চিঠি থেকে এটাও জানা যায় যে আজকে তাদের দেখা করার কথা। তারপর আমরা দেখতে পাই আসিফ রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে এবং সিঁড়িতে তার সাথে একটি লোকে দেখা হয় এবং লোকটির সাথে তার কিছু ছোটোখাটো কথাবার্তা হয়। তারপর আসিফ নিচে নেমে আসে এবং একটি রিক্সা দেখতে পায়। রিক্সাওয়ালাটি তাকে সালাম দেয় এবং তার সাথে কিছু কথা বিনিময় হয়। তারপর আসিফ সেই রিক্সাটাই করে তার অফিসের উদ্দেশ্যে চলে যায়। তারপর সেখান থেকে সে চলে যায় তার প্রেমিকার সাথে দেখা করতে, এক গুচ্ছ প্লাস্টিকের গোলাপ ফুল নিয়ে। এবং ইতিমধ্যে এই জায়গায় তাদের সাথে খুব সুন্দর কিছু কথাবার্তা হতে থাকে এবং এক পর্যায়ে তার প্রেমিকা ফাতেমা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তার জন্য একটি ঘড়ি নিয়ে আসে। সেই ঘড়িটি সে কিনেছে একটি অ্যান্টিক দোকান থেকে এবং ঘড়িটি যখন তাকে গিফট করে তখন ঘড়িটি চলছিল না, অর্থাৎ ঘড়িটি নষ্ট ছিল। আসিফ এটা দেখে খুব অবাক হয় এবং বলে, এটা কি ঠিক করা যাবে? তার প্রেমিকা বলে যে চেষ্টা করে দেখতে পারো। তারপর তারা চলে যায় একটি ঘড়ির দোকানদারের কাছে এবং সেই দোকানে নিয়ে তারা ঘড়িটি দেখালে দোকানদার বলে যে ঘড়িটি ঠিক হওয়ার সম্ভাবনা আছে এবং সে ঘড়িটি ঠিক করে দেয় এবং বিনিময়ে কোনো টাকা নেয় না। এতে করে আসিফ এবং তার প্রেমিকা খুব অবাক হয়। তারপর তারা সেখান থেকে চলে আসে এবং সন্ধ্যা হয়ে যায়। রাস্তার ধারে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা ফুটপাতে বসে পড়ে এবং এখানে তারা খুব সুন্দর কিছু কথাবার্তা বলে, যেগুলো আপনার নাটকটা দেখলেই বুঝতে পারবেন। সেগুলো আমি এখানে আর মেনশন করছি না। আমার এখন পর্যন্ত বর্ণনা করার প্রত্যেকটা সিন আপনারা মনে রাখবেন, কারণ এই প্রত্যেকটা সিনই খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখতে পাই আসিফকে, সে অফিসে চলে যায়। আসিফ একটি পত্রিকা অফিসে কাজ করে এবং অফিসে যেয়ে সে তার প্রেমিকাকে ফোন করলে প্রেমিকাকে ফোনে পায় না, ফোনটি কিন্তু বেজে বন্ধ হয়ে যায় এবং তারপর ঘড়িটিকে দেখতে পাই আমরা, যেখানে 12টা বাজার 1 মিনিট বাকি ছিল। আসিফ ঘড়িটি হাতে নেয় এবং হঠাৎ করে 12টা বাজার অ্যালার্ম বেজে ওঠে। তারপরই আমরা সিন দেখতে পাই একটি ক্লাসরুমের, যেখানে আমরা একটি ছেলে এবং একটি মেয়েকে পাশাপাশি বসে খুনসুটি করতে দেখি। এই ছেলে মেয়ে দুটির নাম কিন্তু মনে রাখবেন। ছেলেটির নাম হলো ওমর এবং মেয়েটির নাম হলো আবরি। দেখেই বোঝা যাচ্ছে তাদের মধ্যে খুব ভালো একটি বন্ধুত্ব সম্পর্ক। তারপর সিনে আমরা দেখতে পাই তারা ক্যান্টিনে কিছু খুনসুটি করছে এবং খুনসুটি করা অবস্থায় ওমরের ফোনে একটি কল আসে এবং কলটি যখন সে রেখে দেয় তখন আবরি তাকে জিজ্ঞেস করে, কে, বাসা থেকে? ওমর তখন বলে যে হ্যাঁ, বাসা থেকে। আবরি জানতে চায় কী সমস্যা।
ওমর বলে যে আমার বাবা মার মতো সমস্যা, আমার বাবা তার এক্সকে ভুলতে পারছে না এবং আমার মা এটা মেনে নিতে পারছে না। আসলে দুজনের জায়গা থেকে ঠিক। এরপর তারা ক্লাস করতে চলে যায়। এই কথাটা কিন্তু মনে রাখবেন আপনারা সবাই। এরপর সিনে আমরা দেখতে পাই আসিফ আবার ঘুম থেকে উঠেছে এবং উঠে সে ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে সে দেখতে পায় 7:42 বাজছে এবং সে আবার তাকায় ক্যালেন্ডারের দিকে। ক্যালেন্ডারে সে দেখতে পারে আজকে আবারও 9 তারিখ এবং বেসিনের কলটা আবারও সে চলছে। সে সেমভাবে যে কলটা বন্ধ করে টেবিল উপর থেকে এক গ্লাস পানি খায় এবং পাশে আমরা সেই চিঠিটাকে পড়ে থাকতে দেখি। সে তার জামার ড্রয়ার খুলে দেখে সেই সেম কালারের শার্টটাই আজকে উপরে রয়েছে। সেই শার্টটা পরে সিঁড়ি দিয়ে নামার সময় ওই লোকটার সাথে তার আবার দেখা এবং বাসা থেকে বের হওয়ার পরেও সেম সেই রিক্সাওয়ালাটাকে সে দেখতে পায়, যে রিক্সাটা করে সে তার অফিসে পৌঁছায়। অফিসে পৌঁছানোর পর চা খেতে খেতে সে তার প্রেমিকাকে কল দেয় এবং প্রেমিকা তাকে বলে এত দেরি হচ্ছে কেন। এরপর তার ফোনে একটি কল আসে। কল করেছিল একটি মেয়ে। মেয়েটি জানতে চায় 1 মাস আগে সে একটি গল্প লিখে পাঠিয়েছিল গল্পটি ছাপানোর জন্য, কিন্তু গল্পটা এখনও ছাপানো হয়নি। আসিফ জানতে চায় কেমন ধরনের গল্প। মেয়েটি বলে একটি রোমান্টিক গল্প। আসিফ জানায় এরকম কোনো গল্প তার চোখে পড়েনি, তাও সে খুঁজে দেখবে এবং মেয়েটি বলে যদি সে গল্পটি খুঁজে পায় মেয়েটিকে যেন অবশ্যই জানায়। এরপর আমরা দেখতে পাই সেই নদীর ধারের সিনটি। তার প্রেমিকা তাকে ঘড়ি গিফট করছে এবং সেই ঘড়িটি ঘড়ির দোকানদারের কাছে মেরামতের জন্য নেওয়া হচ্ছে। এখানে যারা বুঝতে পারছেন না তাদেরকে আমি বলছি এটাই হচ্ছে টাইম লুপ, যে একই ঘটনা তার সাথে বারবার ঘটছে। তার প্রেমিকার গিফট করা সেই ঘড়িটি সম্ভবত একটি টাইম মেশিন, যেটা নষ্ট ছিল। ঘড়ির দোকানে নিয়ে মেরামত করার ফলে টাইম মেশিনটি চালু হয়ে যায় এবং আসিফ হচ্ছে সেই 9 তারিখের মধ্যে আটকে যায় এবং 9 তারিখে তার সাথে যা যা ঘটেছিল সেই ঘটনাগুলো তার সাথে বারবার ঘটতে থাকে। ঘড়িতে যখনই 12টা বাজে তখনই তার টাইম লুপ একবার শেষ হয় এবং নতুন করে আরেকটা দিনের শুরু হয়, যার জন্য 9 তারিখের ঘটনাগুলো তার সাথে বারবার ঘটতে থাকে। এই নদীর পাড়ে ফাতেমা আসিফকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু আসিফ বলে তার চাকরিটা এখন ভালো যাচ্ছে না। এই অবস্থায় সে তার প্রেমিকাকে বিয়ে করতে চাইছে না, আর একটু স্টেবল হয়ে সব কিছু গুছিয়ে নিয়ে সে তার প্রেমিকাকে বিয়ে করবে। এই কথাটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন। এরপর দেখানো হয় আবার নতুন একটি দিন, যে দিনটি তারা খুব ভালোভাবে সুন্দরভাবে কাটিয়েছে এবং সন্ধ্যা হয়। এই সন্ধ্যার সিনে আগের সন্ধ্যার সিনের সাথে কিছুটা পরিবর্তন দেখানো যায়। আগের দিন সন্ধ্যায় দেখানো হয় যে আসিফ অফিসে যেতে যাচ্ছে, কিন্তু ফাতেমা তাকে অফিসে যেতে দিচ্ছে না, অর্থাৎ মন খারাপ করছে এই দিনটাতে কেন সে অফিসে যাবে। কিন্তু আজকের সন্ধ্যায় দেখা যায় যে আসিফ অফিসে যেতে চাচ্ছে না, কিন্তু ফাতেমা তাকে বলল নতুন কাজ, অফিসের কাজগুলো একটু গুছিয়ে নাও, আজকে অফিসটা করো। এরপর আমরা দেখতে পাই যে আসিফ ফাতেমাকে বিদায় দিয়ে চলে যাচ্ছে এবং এই মুহূর্তেই হুট করে একটা গাড়ি এসে ফাতেমার রিকশাকে ধাক্কা দেয় এবং ফাতেমা সেখানে পড়ে থাকতে দেখা যায় এবং বোঝা যায় যে ফাতেমা মারা গেছে। তারপর আমরা আসিফকে দেখতে পাই সে ঘড়িটি নিয়ে দৌড়ে তার অফিসে চলে যাচ্ছে এবং ওয়েট করছে কখন 12টা বাজবে। অর্থাৎ আসিফ বুঝে গিয়েছে যে সে একটি টাইম লুপের মধ্যে আটকে গিয়েছে এবং সে অপেক্ষা করতে থাকে 12টা বাজলেই নতুন একটা দিন শুরু হবে এবং সে ফাতেমাকে কিভাবে বাঁচাবে। এরপর আমরা দেখতে পাই যে ঘড়িতে 12টা বাজছে, 12টার অ্যালার্ম বাজলো এবং নতুন আরেকটা দিন শুরু হলো। সিন চলে যায় আবরি এবং ওমরের কাছে। আবরি মন খারাপ, কারণ হচ্ছে তার গল্পটি ছাপানো হয়নি এবং পত্রিকা অফিস থেকে জানানো হয়েছে তার গল্পটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওমর তাকে সান্ত্বনা দেয় এবং এই পর্যায়ে আবরি ওমরকে জানায় যে গল্পটি ওমরের বাবা এবং তার এক্সকে নিয়ে লেখা। টাইম আবার শিফট হয় আসিফের কাছে 9 তারিখে সেই বেসিনের কল দিয়ে। সেমভাবে ক্যালেন্ডারেও 9 তারিখ দেখা যায় এবং আমরা আবারও আসিফকে দেখি সে ঘুম থেকে উঠেছে এবং সব কিছু নিয়ে অনেক বেশি চিন্তিত। সে আজকেও সে কলের কাছে যায়, কিন্তু কলটি সে আজকে বন্ধ করে না এবং সে পানির গ্লাসটি খেতে নিয়েও পানিটা খায় না এবং চিঠিটা দেখেও সে চিঠিটা পড়ে না, কারণ সে সব কিছু আজকে যাচ্ছে ব্যতিক্রম করতে। তাহলেই হয়তোবা সে আজকে ফাতেমাকে বাঁচাতে পারবে এবং এই টাইম লুপটা চিরতরে ভেঙে দিতে পারবে। তারপর সে ক্যালেন্ডারে যে আজকে 9 তারিখটাকে গোল করে দাগিয়ে নেয়
এবং সিঁড়ি দিয়ে নামার সময় সেমভাবে তার লোকটির সাথে দেখা হয়, কিন্তু সে আজ লোকটির সাথে কোনো কথাই বলে না। গেট থেকে বের হয়ে সেম সেই রিক্সাওয়ালাটাকে সে দেখতে পায়, কিন্তু আজকে সেই রিক্সাওয়ালাটা সালামের উত্তরও নেয় না এবং রিক্সাটায় সে ওঠেও না। তারপর সে তার মতো করে অফিসে চলে যায়। আজকে অফিসে গেলে সে সেই মেয়েটিকে কল দেয় যে মেয়েটি তার গল্পের জন্য তাকে কল দিয়েছিল। মেয়েটিকে সে জিজ্ঞেস করে, আচ্ছা আজকে কয় তারিখ? মেয়েটি তাকে বলে 9 ডিসেম্বর 2023। এটা শুনে আসিফকে খুব চিন্তিত মনে হয় এবং বোঝা যায় সে কিছু একটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হয়ে গিয়েছে। তারপর আমরা আবারও সেই নদীর ধারে সিনটি দেখতে পাই, যেখানে তার প্রেমিকা এবং সে বসেছিল। সেই সিনটিতে তাকে পুনরায় তার প্রেমিকা সেই ঘড়িটি গিফট করে এবং ঘড়িটি তারা পুনরায় সেই ঘড়ির দোকানদারের কাছে ঠিক করতে নিয়ে যায়। কিন্তু এইবার এখানে আমরা একটা ছোট্ট পরিবর্তন দেখি। ঘড়িটি দোকানদারটি ঠিক করতে চায় না এবং দোকানদারের কথাবার্তায়ও কিছু পরিবর্তন দেখা যায়। অর্থাৎ ঘড়িটি কিন্তু এবার আর ঠিক হলো না। এরপর সিনে আমরা দেখতে পাই সেই সন্ধ্যার সিনটি, যখন তারা ফুটপাতের ধারে হাঁটছিল। এক পর্যায়ে ফাতেমা রিকশা উঠতে চায়, কিন্তু আসিফ তাকে বলে, আজকে আর রিকশা উঠবো না, আজকে তুমি বাসায়ও যাবে না, আজকে তুমি যাবে আমার বাসায় এবং আজকে আমরা বিয়ে করব। যেটা শুনে ফাতেমা অনেক খুশি হয়ে যায় এবং এরপরে সিন আবার শিফট হয় সেই ভার্সিটিতে, যেখানে দেখা যায় আবরি একা, যেখানে ওমরকে সে দেখতে পায় না। সে তার বান্ধবীকে জিজ্ঞেস করে যে ওমর কোথায়। তখন তার বান্ধবী বলে ওমরকে, অর্থাৎ ওমরকে সে চিনতে পারে না। এরপর সেভাবে তার বান্ধবী তার সাথে মজা করছে। সে এরপর চলে যায় তার আরেকটি বন্ধুর কাছে, যে হচ্ছে ওমরের বেস্ট ফ্রেন্ড, এবং তাকে জিজ্ঞেস করে ওমর কোথায়, তোর বেস্ট ফ্রেন্ড যে। তখন ছেলেটি বলে, আমার বেস্ট ফ্রেন্ড আর আমিই জানি না। এরপর মেয়েটি হন্তদন্ত হয়ে চলে যায় রেজিস্ট্রার রুমে। সেখানে যে সে রেজিস্ট্রার স্যারকে জিজ্ঞেস করে যে আমাদের ব্যাচে ওমর নামে কি কেউ আছে, এবং রেজিস্ট্রার চেক করে জানায় ওমর নামে কেউ এই ব্যাচে নেই। তখন মেয়েটি খুব অবাক এবং হতাশ হয়ে চিন্তা করতে থাকে এটা কি হচ্ছে। সেই পর্যায়ে তার ফোনে একটি কল আসে এবং কলে বলা হয়, আপনি 23 বছর আগে আমাদের পত্রিকা অফিসে ফোন করেছিলেন এবং আপনি আপনার বন্ধুর জীবনের একটি গল্প আমাদেরকে পাঠিয়েছিলেন। গল্পের 2টি টাইম লাইন রয়েছে। একটি হচ্ছে আসিফ এবং ফাতেমার টাইম লাইন, যেটা হচ্ছে আসলে মূলত 2000 সাল, এবং আরেকটি হচ্ছে আবরি এবং ওমরের টাইম লাইন, যেটা হচ্ছে 2023 সাল। ফাতেমা যখন আসিফকে ঘড়িটি গিফট করে, যেটি ছিল একটা টাইম মেশিন, সেটি যখন চালু হয়ে যায়, আসিফ হচ্ছে সে 2000 সালের লুপটাতে আটকে পড়ে এবং ভাগ্যবশত সেই টাইম মেশিনটার কারণেই 2023 সালের আবরির করা কলটা 2023 সালের সেই পত্রিকা অফিসে না যেয়ে চলে আসে 2000 সালের পত্রিকা অফিসে, অর্থাৎ আসিফের কাছে। এবং এখানে ওমর কেন উধাও হলো? ওমর হচ্ছে মূলত আসিফের সন্তান, অর্থাৎ 2000 সালে কিন্তু ফাতেমা আসলেই মারা গিয়েছিল, আর যার কারণে আসিফ বিয়ে করে আরেকটি মহিলাকে, এবং আসিফ এবং সেই মহিলার সন্তান হচ্ছে ওমর। খেয়াল করবেন যে ওমর বলেছিল যে তার বাবা তার এক্সকে ভুলতে পারছে না, যার কারণে তার মা এবং বাবার মধ্যে খুব সমস্যা চলছে। এখানে তার বাবা হচ্ছে আসিফ এবং আসিফের এক্স ছিল ফাতেমা, যে মারা গিয়েছিল, যার কারণে সে তাকে ভুলতে পারছিল না। পরবর্তীতে আরেকজনকে বিয়ে করার কারণে তাদের সন্তান হয় ওমর। এখন আবরি যেহেতু 2000 সালে ফোন করে আসিফকে সমস্ত ঘটনা জানিয়ে দেয় একটি গল্পের মাধ্যমে, অর্থাৎ আবরি গল্পটা লিখেছিল তার বন্ধু ওমরের মা এবং বাবাকে নিয়ে, এবং বাবা এবং তার এক্সকে নিয়ে। তো গল্পটা যখন আসিফের গল্পের সাথে মিলে যায়, তখন আসিফ বুঝতে পারে যে কলটি এসেছে ভবিষ্যৎ থেকে, এবং সে তার টাইম লুপটি ভেঙে যেভাবে হোক সে তার প্রেমিকা ফাতেমাকে বাঁচিয়ে নেয়, এবং ফাতেমাকে বাঁচিয়ে নেওয়ার কারণে ফাতেমাকে সে বিয়ে করে এবং ফাতেমা হয় তার স্ত্রী। এখন যেহেতু আসিফের সাথে ওমরের মার বিয়েই হয়নি, অর্থাৎ ওমরের মা এখানে এক্সিস্টই করে না, আসিফের সাথে বিয়ে হচ্ছে ফাতেমার, এবং যার কারণে ওমরের জন্মই হয়নি। এবং সেজন্য দেখানো হয় পরবর্তীতে যে আবরি ওমরকে কোথাও খুঁজে পাচ্ছে না, অর্থাৎ ওমরের অস্তিত্ব এই দুনিয়া থেকে গায়েব হয়ে গিয়েছে। যেটা আমি এই ভিডিওর প্রথম দিকেই বলেছিলাম যে অতীতে যে কোনো একটা জিনিস যদি চেঞ্জ করে ফেলা যায়, সেটার কারণে কিন্তু সমস্ত ভবিষ্যৎটাই কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, যেটা এক্ষেত্রে ওমরের ক্ষেত্রে হয়েছে। ফাতেমা বেঁচে যাওয়ার কারণে আসিফের সাথে ওমরের মার বিয়েও হয়নি এবং ওমরের জন্মও হয়নি,
যার কারণে আবরি ওমরকে আর কখনোই খুঁজে পাবে না। এবং আবরির কাছে সর্বশেষ যে কলটি এসেছিলো সেই কলটি করেছিল হচ্ছে আসিফ, এবং আসিফ তাকে জানায় যে আবরি যে কলটি করেছিল সেটা পৌঁছে গিয়েছিল 23 বছর আগের অতীতে, অর্থাৎ 2000 সালে। এবং যেটা শুনে আবরি বুঝে ফেলে যে সে ওমরকে চিরতরে হারিয়ে ফেলেছে, ওমরকে সে আর কখনোই পাবে না, যার কারণে আবরি কান্নায় ভেঙে পড়ে। এবং এরপরে দেখানো হয় যে আসিফ ঘুম থেকে উঠেছে যখন বাজে 11:30, এবং এই লুপটা থেকে তার মানে আসিফ বের হয়ে যেতে পেরেছে এবং ফাতেমা হচ্ছে তার স্ত্রী। আশা করি গল্পটা আপনারা বুঝতে পেরেছেন। আরও এরকম নতুন নতুন এক্সপ্লেনেশন শুনতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এর পরবর্তীতে আপনার কোন মুভি বা কোন নাটকের এক্সপ্লেনেশন শুনতে চান আমাকে কমেন্টে জানান। ধন্যবাদ।